আমার মতো একটা তরুণ ক্যান্ডিডেটকেও বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হচ্ছে। আমার নারী কর্মীদেরকে যখন যাচ্ছে বাড়ি বাড়ি, যখন ভোট চাইতে, যখন দোয়া চাইতে, সমর্থন চাইতে যখন যাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হচ্ছে। সাইদ নোমান তো সবাই জানো, আপনারা সবাই জানেন। আমি এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আর আজকে 53-2 রাজশাহী সদরের জন্য নমিনেশন ফর্ম সংগ্রহ করেছি। ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে তয়বা রাখে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, পরিবেশ যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ কম্পিটিশনের জন্য নেমেছি, কম্পিটিশন করবো ইনশাল্লাহ। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আর আজকে স্মরণ করছি আমাদের সহযোদ্ধা, আমাদের প্রিয় মুখ, আমাদের শহীদ ওসমান শরীফ হাদির জন্য। খারাপ লাগতেছে হাদির জন্য। হাদি যে চেতনা বাস্তবায়ন করতে চেয়েছিল, হাদির যে আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল, সেই হাদির রেখে যাওয়া, হাদির অসমাপ্ত কাজ শেষ করবেন ইনশাল্লাহ রাজশাহী শহরে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সহ আমার নেতৃবৃন্দ, আমার যারা আমার সঙ্গে এসেছেন, আমার শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে কথা বলেছি। হাদি যে কালচারাল ফ্যাসিস্টের এগেনস্টে যেভাবে যুদ্ধ করে শিখিয়ে গেছেন যে কালচারাল ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে, আমরা রাজশাহীতেও এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে রাজশাহীতে আমরা একটা কালচারাল ইনকিলাব মঞ্চের একটা বানাবো। মানে হাদির যে ওই টাইপের যে কালচারাল যে প্রতিষ্ঠান, সেটা আমরা বানাবো ইনশাল্লাহ। আর ইলেকশনের ব্যাপারে, ইলেকশনের পরিবেশ আমার কাছে মনে হয় না যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশনের দ্বারা একটা ইলেকশন, ভালো সুষ্ঠু ইলেকশন সম্ভব হবে। কারণ প্রতিনিয়ত আমি সহ আমি রাজশাহী, আপনারা জানেন যে রাজশাহী শান্তিপ্রিয় শহর, কিন্তু এই শান্তিপ্রিয় শহরেও আমার মতো একটা নতুন ক্যান্ডিডেট, আমার মতো একটা তরুণ ক্যান্ডিডেটকেও বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হচ্ছে। আমার নারী কর্মীদেরকে যখন যাচ্ছে বাড়ি বাড়ি, যখন ভোট চাইতে, যখন দোয়া চাইতে, সমর্থন চাইতে যখন যাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হচ্ছে। সাংবাদিকদের কাছে, দেশবাসীকে এবং আমার রাজশাহী শহরকে জানিয়ে রাখতে চাই যে আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমার নারী কর্মীদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো প্রবলেমে পড়ে, এর টোটাল দায় দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নির্বাচনকালীন সরকারের।